ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা পদ্মা নদীর মাছ ট্রলারে আপনার ভেকো উঠানোর যে প্রচেষ্টায় সেই প্রচেষ্টায় চালাচ্ছি। দেখি আপাতত ভেকোটা কীভাবে উঠে, দেখতেই পাচ্ছেন আপনি। অনেক টেকনিক, সুন্দর একদম, দেখতে পাচ্ছেন উঠে গেল, উঠে যাচ্ছে। এটা ঘুরিয়ে ডেঞ্জার জোন। একটা আমার সুবিধা আছে, হ্যাঁ, ওঠানোর। সুন্দরভাবে উঠে গেল। ঠান্ডা পানি নিয়ে নিতে হবে। মোটরসাইকেল ভাই, আস্তে 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 মোটরসাইকেল উঠে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, এইটার প্লেস করে নিক। সিঁড়ি ফালাই দিলে মোটরসাইকেল উঠান যাব। এই মোটরসাইকেল উঠবো কাকা, ও কাকা, এই একটা মোটরসাইকেল উঠবো, মোটরসাইকেল। হ্যাঁ হ্যাঁ, উঠান লাগবো, ওইটা প্লেস করতেছে। এদিক দেয় যে সিঁড়িটা নামাই দেন চাপায়। যেহেতু আমাদের 4 ঘন্টার ডিউটি, এই কারণে আমরা যে নৌকাতেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছি। বেলে মাছ মাঝিরা রান্না করবে, আমরা খাবো। যেহেতু 4 ঘন্টার জার্নি আর কি, পদ্মার একদম ন্যাচারাল বেলে মাছ, সেই বেলে মাছ দিয়ে আমরা খাবো। আমাদের গাড়ি উঠানো হয়ে গেছে, আমাদের বাইক উঠানো হয়ে গেছে। আমরা আশা করি আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘাট ত্যাগ করব। ঘাট ত্যাগ করে আমরা চলে যাব মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারি কাঁঠালতলা চরকাটারি ইউনিয়ন, একদম দুর্গম চর। সেই চরে আমরা রওনা দিব, আমরা আমাদের ভেকুটাকে নিয়ে, এবং আমরা যাচ্ছি। আশা করি আপনারা দোয়া করবেন যে আমরা সহি সালামতে যেন যেতে পারি। এবং পানি মোটামুটি পদ্মা নদীতে অনেকটাই বেড়ে গেছে। আমাদের বোটটা একটা চলে যাচ্ছে। আমার লাইফে আমি কখনো যাইনি চরকাটারি বা কাঁঠালতলা, দৌলতপুর থানার চরকাটারি ইউনিয়ন, দুর্গম চর যেহেতু, সেই চরে আমাদের বোটটি অলরেডি চালু হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি। পদ্মার পাড় দিয়ে অনেক ভেঙে টেঙে গেছে যেহেতু পানি বাড়ছে। আশেপাশের মানুষজন যে সমস্যা, সে সমস্যা আসলে কি হবে আমরা জানি না। যে এটা একটা পদ্মা নদীর পাড়ে একটা সুন্দর একটা মসজিদ। আমাদের বোটটা চলছে, এতটাই প্রচণ্ড রোদ যে আমরা
কি বলবো আর, রোদে পুড়ে একদম ছারখার হয়ে গেছি, এতটা রোদ। পদ্মা পাড়ে একদম ন্যাচারাল যে মসজিদটা, সে মসজিদের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মন চেয়েছিল গোসল করার জন্য, কিন্তু আমরা যে বোর্ডের উপরে আছি এই কারণে আমরা গোসল করতে পারিনি। বোর্ডেও গোসল করা যায়। এটা একটা চর, গরু ছাগল আছে, ওই পারে ঘাস টাস কাটে, এই পারের লোক নদী পার হয়ে। সত্যি কথা বলতে আমাদের 4 ঘন্টা জার্নি। আমরা 11টা বাজে আমাদের বোটটা ছেড়েছি আমাদের ভেগুটা নিয়ে। আমরা চলছি তো চলছি। এই পরিবেশটা উপভোগ করার জন্য আপনাদের আসতে হবে পদ্মা নদীতে। পদ্মা নদী থেকে যেতে হবে যমুনা নদীর উপর দিয়ে, প্রচণ্ড গরমটা উপভোগ করার জন্য। যে পানির উপরে যে কতটা গরম এবং পুরাটা রোদটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ, নদীর পাড় ঘেঁষে। দেখতে পাচ্ছেন আমরা বসে আছি আমাদের বোর্ডের ছাদে, কিন্তু প্রচণ্ড রোদ। এটা বাজার, জাফরগঞ্জ বাজার। জেলেরা মাছ ধরছে নদীতে। এই চরগুলোতে শুধু লাগিয়েছে একদম বাদাম, ন্যাচারাল যে পিনাট বাদামটা, সেই বাদাম পানিতে ডুবে যাচ্ছে। এই কারণে লোকজন বাদামগুলো আপনারা দূরে দেখতে পারবেন, ওই তো দূরে দেখতে পাচ্ছেন যে অনেক লোক বাদামগুলো উঠাচ্ছে। গাছগুলো যেহেতু পানি এসে তারা বাদামগুলো উঠাচ্ছে আর কি। আমরা যাচ্ছি, রোদে পুড়ছি। আপনারা পড়তে চাইলে আসতে পারেন, একটা বোট নিয়ে চলে আসতে পারবেন নদীতে একদম ঘোরার উদ্দেশ্যে। যে ফিলটা আপনারা পাবেন সেই ফিলটা একদম অসাম একটা ফিল। নদীতে যেহেতু পানি বাড়ছে, জেলেরা মাছ ধরতেছে। নদীতে কাঁটা ফেলেছিল, সেই কাঁটাগুলো পানি এসে ভেসে যাচ্ছে দেখে আপনারা জেলেরা কাঁটাগুলো উঠায় আবার নৌকা নিয়ে তীরে রাখবে। যখন পানি কমবে তখন আবার কাঁটাগুলো ফেলবে। কাঁটা বলতে আমরা গ্রামের ভাষায় বলি কাঁটা, কিন্তু এটা ডাল, গাছের ডালগুলো কেটে ফেলে আর কি, মাছগুলো যাতে এখানে এসে রেস্ট নিতে পারে। এবং পরবর্তীতে জেলেরা এই মাছগুলো চাপ দিয়ে ধরে তারা উঠাবে। তখন প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। একটা বাচ্চা গোসল করতেছে। আমার অতটা সাহস নেই, যেহেতু নদীর পাড়ের মানুষ, তাদের অনেক বুক ভরা সাহস। তারা সেই সাহস নিয়েই জীবন যুদ্ধে বেঁচে থাকে। নদীর পাড়ের মানুষ অনেকটাই সাহসী। দেখতে পাচ্ছেন নদীর পাড়ে একদম ভেঙে যাচ্ছে। যে এবার কি টিকবে না সেটাও আমরা জানি না। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে যেহেতু যাদের ঘরবাড়ি আছে তাদের যেন ঘরবাড়ি ভেঙে না যায়, নদী যেন না ভাঙে। এটাই আমাদের আল্লাহর কাছে দোয়া। আপনারা দোয়া করবেন।
ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকটা স্রোত। নদীর পাড়ের মানুষ সবাই বাদাম তোলার জন্য বাদাম তুলছে, যেহেতু পানি বাড়ছে এই কারণে সবাই বাদাম, কাঁচা বাদাম তুলে উঠায় নিয়ে যাচ্ছে। এই বাদামগুলো আপনারা সারা বাংলাদেশে খেয়ে থাকবেন। একটা চর, অনেক সুন্দর একটা চর পড়েছে নদীর মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছেন নদীর মাঝখান দিয়ে চর। যমুনা, এখন আমরা যমুনাতে আছি। যমুনা নদীর মাঝখান দিয়ে চর পড়েছে, সেই চর আবার ভেঙে যাচ্ছে যেহেতু বর্ষার পানি বাড়ছে। চরটা অনেক সুন্দর পরিবেশ, একদম এতটা সুন্দর যে আপনারা নামতে পারলে অনেক আমাদের নামতে